গোপনে দান করলে কবর জান্নাত হয়ে যায়, তার জলজান্ত প্রমাণ শুনে যান। জীবনে বহু কবর খুঁড়েছি, কিন্তু গত জুমাবার রাতের সেই অদ্ভুত অভিজ্ঞতা আজও আমার বুক কাঁপিয়ে দেয়। ঘটনাটা কাউকে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, কিন্তু আমার নিজের চোখের সামনে এই দৃশ্য আমি তো আর অস্বীকার করতে পারি না। সেই দিন রাতে প্রচন্ড বৃষ্টি, গোরস্থানের মাটি একেবারে থেকে কাদা হয়ে গেছে। এশার নামাজ পড়ে ফোন এলো, ভাই একটা লাশ এসেছে হাসপাতাল থেকে, বেওয়ারিশ লাশ, তার সঙ্গে কেউ নেই, তাড়াতাড়ি একটা কবরের ব্যবস্থা করেন। বৃষ্টির মধ্যে কবর খোঁড়া কতটা কষ্টের সেইটা যে কবর খুঁড়ে সে জানে। আমি আর আমার সহকারী রফিক কোদাল নিয়ে নামলাম। বিরক্ত লাগছিল খুব, ভাবছিলাম এমন দুর্ভোগের রাতে কাল লাশ এলো রে ভাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার শুরু হলো কোদাল মাটিতে পড়ার পর থেকেই। সাধারণত বৃষ্টির পরে এই গুরুস্থানের মাটি আঠালো হয়ে যায়, কোদাল চালানো যায় না, কিন্তু সেই দিন সুবহানাল্লাহ মাটি যেন তুলোর মতো নরম হয়ে আসতেছিল। রফিক অবাক হয়ে বলল, উস্তাদ ব্যাপার কি, মাটি এত ঝুরঝুরে লাগতেছে কেন? মনে হচ্ছে কেউ আগে থেকেই আমাদের জন্য মাটি খুঁড়ে রেখেছে। আমি ধমক দিয়ে তাকে কাজ করতে বললাম, কিন্তু আমার নিজের বুকও তখন ধুকভুক করছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম কবর খোঁড়া শেষ হবার পরে। গোরস্থানের এই কোনায় ময়লা আবর্জনার গন্ধ থাকে সব সময়, কিন্তু হঠাৎ করে চারপাশটা একটা সুগন্ধে মেতে উঠল। কোনো আতরের গন্ধ নয়, মনে হলো যেন একসঙ্গে হাজারটা হাসনাহেনা ফুল এবং গোলাপ ফুল ফুটেছে। বৃষ্টির সোধা গন্ধের সঙ্গে সেই সুবাস মিলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যা আমার মনে হলো আমি দুনিয়ার কোনো বাগানে নেই। এত কিছুর পরেও অ্যাম্বুলেন্স এলো, লাশের সঙ্গে মাত্র 3 জন, হাসপাতালের একজন স্টাফ আর 2 জন পরিচিত লোক। আমি জিজ্ঞাসা করলাম, ভাই মৃত ব্যক্তি কে? ওনার কোনো আত্মীয় স্বজন নেই? হাসপাতালের স্টাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, না ভাই, উনি শহরের বড় সিগন্যালের পাশে বসে স্যান্ডেল সেলাই করত। মুসি ছিলেন, আজকে বিকালে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন, কেউ নেই উনার। আমি অবাক হয়ে লাশের দিকে তাকালাম। সাধারণ সস্তা কাফনের কাপড়ে মোড়ানো একটা জীর্ণ শরীর। যখন তাকে কবরের ভিতরে নামানো হচ্ছিল, তখন সেই মিষ্টি সুবাসটা যেন আরো তীব্র হলো। এত প্রশান্ত একটা চেহারা আমি জীবনেও কোনো লাশের দেখিনি। মনে হচ্ছিল সারা জীবনের ক্লান্তির শেষে মানুষটা পরম শান্তিতে ঘুমাচ্ছে, তার ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির রেখা। দাফন শেষ করে আমি আর রফিক যখন ফিরে আসতেছিলাম, তখন দেখলাম ওই লাশের সঙ্গে আসা 2 জন অপরিচিত লোক অঝরে কান্না করছে। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা বেশ অবস্থা সম্পূর্ণ। আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কি ওনার আত্মীয়? তাদের মধ্যে একজন বলল, না ভাই, আমি ওনাকে ভালোভাবে চিনতামও না, কিন্তু আজ বিকালে যখন উনি রাস্তায় পড়ে যান, আমরাই ওনাকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। ডাক্তার মৃত ঘোষণা করার পরে ওনার থলে থেকে একটা পুরনো ডায়েরি পাই, সেটা পড়েই আমরা চমকে গেছি। তিনি ডায়েরি বের করলেন। জানেন ভাই, উনি জুতো সেলাই করে সারা দিনে যে কয় টাকা রোজগার করতেন, তার মধ্যে শুধু নিজের কাছে কয়েক টাকা রাখতেন, বাকি সব টাকা উনি গোপনে একটা এতিমখানায় দিয়ে আসতেন। গত 10 বছর ধরে একটা পঙ্গু মেয়ের চিকিৎসার খরচ এই মুসি লোকটি দিয়ে আসতেছিল, অথচ মেয়েটা নিজেও জানে না এই টাকাটা কে দেয়। ডায়েরিতে শুধু হিসাব লেখা, আজ এতিমখানার জন্য 200 টাকা, আজ ফাতেমার ওষুধের জন্য 150 টাকা। লোকটার এই কথা শুনে আমার শরীরটা কেমন জানি অবেশ হয়ে আসতেছিল। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমি ফিরে তাকালাম সেই নতুন কবরটার দিকে। বুঝতে পারলাম কেন রাতের অন্ধকারে এই কর্দমাক্ত মাটি তুলোর মতো নরম হয়ে গিয়েছিল, কেন চারপাশটা জান্নাতি সুবাসে ভরে উঠেছিল। দুনিয়ার চোখে তিনি শুধু ছিলেন রাস্তার ধারের একজন মুসি, শুধু মুসি না, সাধারণ মুসি, কেউ তাকে দাম দিত না। কিন্তু আল্লাহর চোখে তিনি ছিলেন কতটা সম্মানিত, তা বিদায় বেলায় প্রকৃতি নিজেই সাক্ষ্য দিয়ে গেল। গোপন আমল আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন, সেই দিন এই ঘটনা না দেখলে হয়তো কোনোদিনও বুঝতে পারতাম না। ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং পারলে গোপনে আপনি দান করবেন এবং অপরকে গোপনে দান করার জন্য ভিডিওটি তার কাছে পৌঁছে দিবেন।